1. সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। 2. সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। 3. বিবাদে লিপ্ত হইও না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। 4. কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, তার সে বড় জালিম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয়। 5. কারো অন্ধ অনুসরণ করা যাবে না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। 6. প্রতিশ্রুতি ভঙ্গ করো না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হে ইমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। 7. অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে এক অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। 8. সীমা লঙ্ঘন করা যাবে না। ইরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। 9. আল্লাহর পথে ব্যয় করো। 10. এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। 11. ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না। 12. শিশুকে 2 বছর বুকের দুধ পান করাও। 13. সৎ শাসক নির্বাচন করো। 14. ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। ইরশাদ হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। 15. মানুষের নিঃস্বার্থ উপকার করো। ইরশাদ হয়েছে, প্রতিদান কামনা করে দান নষ্ট করো না। 16. অন্যের বিপদে সাহায্য করো। 17. সুদ পরিহার করো। 18. অপারগ ব্যক্তির উপর সদয় হও। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। 19. হিসাব রক্ষণ করো, হিসাব সংরক্ষণ করো। ইরশাদ হয়েছে, ঋণের বিষয় লিখে রাখো। 20. আমানত রক্ষা করো। 21. পরনিন্দা পরিহার করো। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। 22. সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। 23. আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। 24. আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না। ইরশাদ হয়েছে, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। 25. সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই। ইরশাদ হয়েছে, তোমাদের ভিতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। 26. কোমলবাসী হও। 27. সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো। ইরশাদ হয়েছে, এই বিশ্বের বিষয় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। 28. নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে। ইরশাদ হয়েছে, নারী ও পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। 29. প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। ইরশাদ হয়েছে, মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে। 30. নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না। ইরশাদ হয়েছে, সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে। 31. অনাথের সম্পদ আত্মসাৎ করো না। 32. নিষিদ্ধ নারীকে বিয়ে করো না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করো না। 33. অন্যায়ভাবে সম্পদ হরণ করো না। 34. পুরুষ পরিবারের অভিভাবক হবে। ইরশাদ হয়েছে, পরিবারের অভিভাবকত্ব ও অর্থব্যয় পুরুষদের দায়িত্ব। 35. সদাচারী হও। 36.
কৃপণ হয় না। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। 37 বিদ্বেষ পরিহার করো। 38 ন্যায় বিচার করো। 39 মানুষ হত্যা করো না। 40 বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষপাত করো না। হাদিসে পাক ইরশাদ হয়েছে, বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। 41 সত্যের উপর অবিচল থাকো। হাদিসে পাক ইরশাদ হয়েছে, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। 42 অঙ্গীকার পূর্ণ করো। 43 সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। 44 সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করো না। ইরশাদ হয়েছে, আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না। 45 সত্যের অনুগামী হও। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহর উদ্দেশ্য সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। 46 অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড। 47 পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। ইরশাদ হয়েছে, তাদের অনেককেই তুমি দেখবে পাপে, সীমা লঙ্ঘনে ও অবৈধ বক্ষণে তৎপর, তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। 48 মাদক দ্রব্য বর্জন করো। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, নিশ্চয় মদ, জোয়া, মূর্তি পূজারী, বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্যবস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো। 49 জোয়া খেলো না। 50 পৃথিবীতে ভ্রমণ করো। হাদিসে পাক ইরশাদ হয়েছে, বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করে তাহাদের পরিণাম কি হয়েছিল। 51 আধিক্য সত্যের মানদণ্ড নয়। ইরশাদ হয়েছে, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। 52 সঠিক ওজনে লেনদেন করো। ইরশাদ হয়েছে, তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে। 53 অহংকার পতনের মূল। হাদিসে পাকের ইরশাদ হয়েছে, তুমি এই স্থান থেকে নেমে যাও, এখান থেকে তুমি অহংকার করবে, তা গ্রহণযোগ্য নয়, সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অদমদের অন্তর্ভুক্ত। 54 নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। 55 অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। হাদিসে পাক ইরশাদ হয়েছে, তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। 56 অন্যের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। 57 যুদ্ধের ময়দান থেকে পালাবে না। হাদিসে পাক ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যখন তোমরা কাফের বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। 58 নিরাপত্তা প্রত্যাশীদের নিরাপত্তা দাও। হাদিসে পাক ইরশাদ হয়েছে, মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারেন। 59 আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। ইরশাদ হয়েছে, সেখানে রয়েছে এমন মানুষ যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। 60 আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে না। 61 অজ্ঞাতবশত ভুল হলে আল্লাহ ক্ষমা করেন। 62 ইসলাম প্রচারে কৌশলী হও। 63 কেউ কারো পাপের বোঝা বহন করবে না। 64 পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। 65 মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করো না। 66 জীবনে মধ্যপন্থা অবলম্বন করো। 67 সন্তান হত্যা করো না। 68
অবাধ যৌনাচারে লিপ্ত হইও না। 69 না জেনে কোনো কিছুর অনুসরণ করবে না। 70 নম্র ভাষায় কথা বলো। 71 অনর্থক কাজ থেকে বিরত থাকো। 72 অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। 73 লজ্জা ও শালীনতার সঙ্গে চলো। 74 মা বাবার ঘরে প্রবেশের আগেও অনুমতি নাও। 75 বিনম্র হয়ে চলাফেরা করো। 76 মানুষের প্রতি দয়া করো। 77 সংকটকালেও আল্লাহর পথে অটল থাকো। 78 সমকামিতা জঘন্যতম অপরাধ। 79 সৎ কাজের আদেশ করো। 80 মানুষকে অবজ্ঞা করো না। 81 কণ্ঠস্বর নিচু রাখো। 82 নারী অশালীনভাবে নিজেকে প্রদর্শন করবে না। 83 অপরাধ জড়বত হোক, অপরাধ যত বড় হোক আল্লাহ ক্ষমা করবেন। 84 আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো। 85 মন্দের বিপরীতে ভালো করো। 86 পরামর্শ করে কাজ করো। 87 আল্লাহ আপোষ পছন্দ করেন। 88 কাউকে উপহাস করো না। 89 সন্দেহ প্রবলতা ভালো নয়। 90 পরনিন্দা করো না। 91 সম্মানের ভিত্তি খোদাভীতি। 92 অতিথির প্রতি সম্মান প্রদর্শন করো। 93 দাতব্য কাজে অর্থ ব্যয় করো। 94 বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি। 95 আলেমদের আল্লাহ মর্যাদা দান করেছেন। 96 অমুসলিমদের সঙ্গেও উত্তম আচরণ করতে হবে। 97 ঋণদাতার জন্য রয়েছে পুরস্কার। 98 তাহাজ্জুদের নামাজ পড়ো। 99 ভিক্ষুকদের ধমক দিও না। 100 আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, বলুন আল্লাহ এক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।